আসসালামু আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফাত খান SW। এর আগের ভিডিওতে মানে 2 মাস আগেকার ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে শফিকদের বাড়ি কিভাবে আপনি যাবেন, কিন্তু তাও কমেন্ট আসে অনেক যে দাদা আমি কি করে যাব একটু ভালো করে বুঝিয়ে দিন। তো সেই কারণে আরেকবার যাচ্ছি শফিকদের বাড়ি। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো খুব সরল সহজ পদ্ধতিতে কিভাবে আপনি শফিকদের বাড়ি যাবেন। তো আজকে আমি একা যাচ্ছি না, আজকে আমার পুরো গ্যাং যাচ্ছে। ইয়ে! এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কি করে আপনি সহজ সরল পদ্ধতিতে আপনি শফিকদের বাড়ি যাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি ভাবে গিয়েছি শফিকদের বাড়ি এবং আপনি কিভাবে যাবেন সহজ পদ্ধতিতে। সেই কারণে আমি যাব বাইকে, কিন্তু আপনারা কিভাবে ট্রেনে করে যাবেন সেটা আপনাদেরকে বোঝাবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। আর আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল। তো আমার পেছনে যে রাস্তাটা, সেই জায়গাটা হচ্ছে ব্যাটেল অফ ফিল্ড পলাশি। তো এই জায়গাটায় পলাশির যুদ্ধ হয়েছিল। তো আপনি এই ভিডিওতে শেষে দেখতে পাবেন এই পলাশির যুদ্ধের কিভাবে হয়েছিল সেই সম্বন্ধে পুরো ভিডিও দেওয়া আছে, আপনি শেষে দেখতে পাবেন। তো এখান থেকে আমাকে সর্বপ্রথম যেতে হবে পলাশিতে। তো চলুন, আমি এখন রয়েছি পলাশি মনুমেন্টে। তো আমি পলাশি গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি দেখা হচ্ছে। আর এই হচ্ছে পলাশি ফুলবাগান মোড়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ব্যাটেল অফ ফিল্ড পলাশির যুদ্ধ যেখানে হয়েছিল সেই জায়গাটা। আমরা এই রাস্তা ধরেই আসলাম এবং এই যে রাস্তাটা দেখছেন সেটি হচ্ছে বহরমপুর যাওয়ার রাস্তা, আর এটি হচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা। তো আমি এইদিকেই যাব। আর এই হচ্ছে পলাশি মীরা বাজার। আপনি যদি কলকাতা থেকে বহরমপুর যাওয়ার রাস্তায় আসেন তাহলে আপনাকে এখানে নামতে হবে এবং এখান থেকে নেমে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে যেতে হবে আপনাকে রেলগেট পর্যন্ত। আর রেলগেটের পাশে দাঁড়িয়ে থাকে বাস, সেই বাস ধরে আপনি যাবেন পাটকেবাড়ি বাস স্ট্যান্ডে। এটি হচ্ছে পলাশি রেলগেট এবং এই হচ্ছে স্টেশনের যাওয়ার রাস্তা। আপনি ট্রেন থেকে নেমে এই দিক থেকে এসে আপনি এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসে করে যাবেন পাটকিবাড়ি। আর এখান থেকে যদি সরাসরি আপনার বাস না যায় পাটকিবাড়ি পর্যন্ত তাহলে আপনি নেমে পড়বেন রামচন্দ্রপুরে। আমি এখন রয়েছি পাঁচখেলায়। এরপর আমি 2 মাস আগে যখন এসেছিলাম তো এই মিষ্টির দোকানে এসেই কচুরি খেয়েছিলাম, আজকেও খেলাম। তো আমার খুবই ভালো লাগে, যখন আমি আসি তখন এই দোকানে এসে কচুরি খেয়ে যাই। এই জায়গাটার নাম পাঁচখেলা এবং এই রাস্তা দিয়ে আসলাম এবং যাব এই রাস্তায়। আর এই মিষ্টির দোকানে আমি কচুরি খেলাম, আমার গ্যাং সবাই খেলো। চলুন যাওয়া যাক। পলাশি থেকে দীর্ঘ 20 কিলোমিটার জার্নি করার পর অবশেষে পৌঁছে গেলাম পলাশিপাড়া। এই হচ্ছে পলাশিপাড়া মোড় আর এখানে বাস দাঁড়ায়। এর পরের স্টপেজ হচ্ছে রামচন্দ্রপুর। আমি এখন রয়েছি পলাশিপাড়ায়। তো এই হচ্ছে পলাশিপাড়া, আর এই পলাশিপাড়া পার হয়ে এই ব্রিজটা দেখতে পাবে। তাছাড়া একবার জায়গাটা দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। আমি যখন এর আগে শফিকদের বাড়ি দেখাতে নিয়ে গেছিলাম কিন্তু এই নদীটা তখন শুকিয়েছিল, এখন ভরা পানি রয়েছে। তো অবশেষে আমি পৌঁছে গেলাম রামচন্দ্রপুর। আমি এখন দাঁড়িয়ে আছি রামচন্দ্রপুরে। আমরা এই দিক দিয়ে হয়ে আসলাম আর এটা যাবে বেতাই আর এই সোজা যাবে পাটকিবাড়ি ঘাট। তো এই সোজায় আমরা যাব। আর আপনি এটা হচ্ছে পলাশি আর এই দিক দিয়ে এসে আপনি যাবেন পাটকিবাড়ি ঘাটে। চলুন সোজা যাই, যে আপনাদের সঙ্গে ঘাটে দেখা হচ্ছে। আমরা খুব কাছে চলে এসেছি পাটকিবাড়ি ঘাট পার হতে। এখান থেকে 10 কিলোমিটারের দূর আর শফিকদের বাড়ি। তো আমার খুবই আনন্দ। আর আমার পেছনে তো আমার পুরো গ্যাং রয়েছে। আরে তো আমার গাড়ি চালাচ্ছে। আমরা যাবো ডান দিকে। আর এই জায়গাটার নাম হচ্ছে রাধানগর। আপনি বাস থেকে নেমে রামচন্দ্রপুর থেকে আপনি এখানে আসবে রাধানগর বাস স্ট্যান্ডে, আর সামনে রয়েছে বাস স্ট্যান্ড। আর এদিকে সোজা যাব পাটকিবাড়ি। আর রাধানগর থেকে
আপনার পাটকেবাড়ির দূরত্ব হচ্ছে 3 কিলোমিটারের মতন, এবং এখান থেকে টোটো পেয়ে যাবেন আমতলা পাটকেবাড়ি ঘাটে যাওয়ার জন্য। তো এই সোজা রয়েছে ঘাট। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting strong. আমরা চলে এসেছি পাটিকাবাড়ি, এবং এখান থেকে একটা ডান দিকে রাস্তা রয়েছে এবং সেই দিকে যাব ঘাটে। আমরা এদিক হয়ে এলাম, আর এটা হচ্ছে ভরপুর যাওয়ার রাস্তা। আর এরকম লেখা আছে পাটকিবাড়ি কানাইনগর ফেরিঘাট এইদিকে। তো আমতলা পাটকিবাড়ি কানাইনগর ফেরিঘাট এইদিকেই যাব। চলুন একটু ভালো করে দেখি দিই। পাটকেবাড়ি কানাইনগর ফেরিঘাট ডান দিকে। আমরা চলে এসেছি ঘাটে। তো দেখেন, আর শফিকদের গ্রামটা হচ্ছে ঘাটের ওই পারে আজলামপুর। পাটকিবাড়ি থেকে এই ঘাটে আসতে আপনার সময় লাগবে 10 মিনিটের মতন। এই হচ্ছে আমতলা পাটকিবাড়ির ফেরিঘাট। তো এই ঘাটটা পার হয়েই যাব শফিকদের বাড়ি। আর এই যে রাস্তাটা আসলাম সেটা খুবই খারাপ ছিল রাস্তাটা। আর ঘাট পার হয়ে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইদিকে যাবে আজলামপুর। আর এখানে টোটো স্ট্যান্ড, এই টোটোর থেকে আপনি উঠে আজলামপুরও যেতে পারেন। শফিকদের বাড়ি যাওয়ার রাস্তাটা এত খারাপ, তো আমরা সোজাই যাব। চলুন। আপনার ঘাট পার হয়ে শফিকদের বাড়ি যেতে টোটো ভাড়া পড়বে 30 টাকা জন প্রতি। তো এই রাস্তাটা খুবই খারাপ, মোটর সাইকেলে যাচ্ছি তাই তো শরীর পুরো হিলে যাচ্ছে। আর এই হচ্ছে হাই স্কুল যেখানে শফিক পড়াশোনা করে। আর বেশি দূরত্ব নেই শফিকদের বাড়ি যেতে, আর মাত্র 200 মিটার যেতে হবে শফিকদের বাড়ি যেতে গেলে। আর এই হচ্ছে শফিকদের গ্রামের সেই বিখ্যাত মাচা। এই মাচাতে বসেই অনেক ভিডিও বানিয়েছে শফিক। আমি এখন চলে এসেছি শফিকদের নতুন স্টুডিওর সামনে। তো এই হচ্ছে শফিকদের নতুন স্টুডিও। আজকে শফিকদের গ্রামে প্রচণ্ড পানি পড়ছে, তো আজকে কেউ শুটিং করতে যায়নি, সব স্টুডিওর মধ্যে আছে। তো চলুন ভেতরে যাই এবং সবার সঙ্গে ছবি তুলেছি সেটা আপনারা দেখে নিন। আর এই যে সাদাতে লালে যে কেটিএম গাড়িটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শফিকের নতুন গাড়ি। আর এই সেই বিদ্যালয় যেখানে শফিক পড়াশোনা করেছে। তো আমার শফিকদের পুরো টিমের সঙ্গে দেখা করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে ওদের ডাইরেক্টর দুটো। আমরা সব অ্যাক্টর মেয়েদের সঙ্গে দেখা করতে পারিনি, কারণ তারা সব এডিটিংয়ে ব্যস্ত ছিল। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন আমি সব মেয়ে অ্যাক্টরদের সঙ্গে দেখা পেয়েছিলাম। তো সেই ভিডিওটি পাবেন এই ভিডিওর শেষে। তো পল্লীগ্রাম টিভি সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য। আর সব থেকে বেশি ধন্যবাদ জানাই দুটো ডাইরেক্টর আছে তাদেরকে। তারা খুবই মিশুকে লোক, তারা যথেষ্ট পারে, যতটা পারে যে আপনাদের সঙ্গে সেলফি তোলার ব্যবস্থা করে দেয়। তো ওরা খুবই ভালো মানুষ।
তো খুবই আমার ভালো লাগে। তো চলুন, অনেক বেলা হয়ে গেছে, এরপর বাড়ি ফেরার পালা। তো এরপরে সরাসরি আপনার সঙ্গে দেখা হবে রাস্তাতে। এবার আপনাকে জানাই যে আপনি কিভাবে আসবেন শফিকদের বাড়ি। তো আপনি যদি উত্তরবঙ্গ হয়ে আসেন তাহলে আপনাকে নামতে হবে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে। তো সেখান থেকে নেমে আপনি বহরমপুর বাস স্ট্যান্ডে যাবেন, মোহন বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনি বাস ধরবেন আমতলা পাটকিবাড়ির যাওয়ার উদ্দেশ্যে, বাস ছাড়ে অনেক। তো সেখান থেকে আপনি বাস ধরবেন এবং সেখান থেকে নেমে আপনি যাবেন পাটকিবাড়ি বাস স্ট্যান্ড থেকে নেমে আপনি টোটো ধরবেন এবং ঘাটে যাবেন। ঘাট পার হয়ে আপনি আবার একটা টোটো পাবেন এবং সেই টোটো ধরে চলে যাবেন আসলামপুর শফিকদের বাড়ি। আর আমার মতন যদি আপনি কলকাতা হয়ে আসেন তাহলে আপনাকে নামতে হবে পলাশী রেলওয়ে স্টেশনে এবং সেখান থেকে পলাশী রেলগেটের পাশে বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে বাস স্ট্যান্ডে আপনি বাস ধরবেন এবং আপনি নামবেন আমতলা পাটকিবাড়ি। আমতলা নামতে হবে না, পাটকিবাড়িতে নামবেন। তো সেখান থেকে আপনি নেমে ডাইরেক্ট চলে যাবেন ফেরিঘাটে। ফেরিঘাট থেকে নেমে আপনি অটো ধরবেন, সেখানকার টোটোওয়ালাকে বলবেন যে আমি আজলামপুর যাব শফিকদের বাড়ি, তো আপনাদেরকে সবাই দেখিয়ে দেবে। তো আমি দুই দিক থেকে জানিয়ে দিলাম যে আপনি কিভাবে শফিকদের বাড়ি যাবেন। তো আপনাকে এই ভিডিওতে দেখালাম যে আপনি কিভাবে শফিকদের বাড়ি আসবেন এবং শফিকদের বাড়ি কীভাবে যেতে পারেন। তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে এই ভিডিওতে জানালাম যে কলকাতা হয়ে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে কিভাবে শফিকদের বাড়ি যাবেন, সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো আপনার এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ।